তিনটা কথা বললেন, ও আমার সাহাবাকেরাম, তোমরা কি করবে? তোমরা মহিলাদের প্রতি অন্যায় করবে না। নবী আমার শেষ জীবনে যেন বললেন যে তোমরা স্ত্রীর মুখমণ্ডলে মারবে না। তোমরা শেষ জীবনে কি বললেন আল্লাহর নবী? তোমরা তোমাদের স্ত্রীকে অন্যায়ভাবে তালাক দিবে না। আল্লাহর নবী অনেক হালাল বললেন, হারাম বললেন, জায়েজ বললেন, না জায়েজ বললেন, সমস্ত বিধিবিধান যতগুলো ছিল সমস্ত বললেন। শেষ জীবনে আল্লাহর নবীর যেন মুখখানা ফিস 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 আওয়াজ হচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কানটাকে নিয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে নবী আমার বলছেন, সালাত সালাত সালাত। ও আমার সাহাবায়ে-কেরাম, আমি সমস্ত জিনিস রেখে গেলাম। ও আমার সাহাবায়ে-কেরাম, সালাত সালাত, সমস্ত জিনিস রেখে গেলাম, তার মধ্যে আমি সালাত সালাত সালাত। নবীর শেষ জীবনের নবী আমার যে বলছেন সালাত সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যে জামাত চালু করেছেন, আর দেখে আল্লাহর নবী যেন খুশি হলেন। ভাই আমার, বন্ধু আমার, আর যদি সেই জামাত টিকে না থাকে তো নবী আমার তাই তো দুঃখ করে যেন চোখ দিয়ে জল বের হচ্ছে। তো ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, নবী আমার শেষ ভাষা বললেন সালাত সালাত। ও আমার সাহাবায়ে-কেরাম, তোমাদেরকে আমি নমাজ রেখে গেলাম, নমাজ রেখে গেলাম। নমাজ বিহীন তোমরা কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবে না। ও আমার সাহাবায়ে-কেরাম, তোমরা নমাজ বিহীন পুলসিরাতে পার হতে পারবে না। ও আমার সাহাবায়ে-কেরাম, নমাজ বিহীন তোমরা সেদিন আমার সামনে আমার হাতে হাউজে কাউসারের পানি পাবে না। নমাজ বিহীন তোমরা কিয়ামতের মাঠে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলবে না। ও আমার সাহাবায়ে-কেরাম, সালাত সালাত। নমাজ বিহীন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ না জ্বললে কিয়ামতের মাঠে আমি তোমাকে কি করে চিনব আমার উম্মত বলে? আমার সমস্ত সাহাবায়ে-কেরামকে এই জন্য বারবার বলি সালাত সালাত। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা আমার, প্রশ্ন আপনাদের সকলের কাছে যে সালাত 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 আল্লাহর নবী যে শেষ জীবনে বললেন, আল্লাহর নবীর একটা কথা এক পাল্লায়, সারা পৃথিবী এক পাল্লায়। মা আমার, বোনেরা, ভাই আমার, বন্ধু আমার, তা আমি বলতে চাই নবীজির একটা কথা সালাত 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 একটা মিজানে, একটা পাল্লায় রেখে দাও, আর সমস্ত পৃথিবী সারা ওয়ার্ল্ডকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, তো সমস্ত পৃথিবী উজাড় হয়ে যাবে। আল্লাহর নবীর একটা কথার ওজন হবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর কথার ওজন বেশি হবে না সারা পৃথিবীর ওজন বেশি হবে? সমস্ত মানুষের কথা এক পাল্লায় আর আল্লাহর নবীর কথা এক পাল্লায়। সারা ওয়ার্ল্ডে যতগুলো মানুষ রয়েছে এদের কথার ওজন এক পাল্লায় আর আল্লাহর নবীর কথা এক পাল্লায়। আমি এক বাক্যে আপনাদের কাছে উত্তরটা চাই, কার কথার ওজন বেশি হবে? কার কথার ওজন বেশি হবে? আল্লাহর নবীর কথার ওজন বেশি হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, তাই তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, কি